আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি করব বেগুন আর পোয়া মাছের। আচ্ছা, আমি এখন তেল দিয়ে দিলাম। এখানে মাছ দিয়ে দিলাম। মাছগুলো একটু হালকা করে ভেজে নেব, এই জন্য মাছটা দিয়ে দিচ্ছি। আর মাছটা এখন ভাজা হয়ে গেছে, কমপ্লিট। এখন এটাকে নামিয়ে নেব। বেগুনটা আমি একটু হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, কিন্তু ওই তেলে একটু ভেজে নিলাম হালকা করে। এই দেখেন, এভাবেই হালকা করে ভাজতে হবে। এর থেকে বেশি ভাজলে দুটো দুই রকম হয়ে যায় আর কি। এখন আমি কড়াইটা দিলাম, তেল দিয়ে দিলাম। এবার এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা অবশ্য আমি ভাজি করে লাল করেই নিই সবসময়, বলছি তো। এটা নাড়াচাড়া করে নিলাম একটু পেঁয়াজটা। এখন আমি দিলাম ধনিয়ার গুঁড়ি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ গুঁড়ি, লবণ, এবার হলুদ দিয়ে আমি এটাকে নাড়াই দিব। দেওয়ার পরে এখন আমি মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিব। মশলাটাকে কষাতে পানি দিলাম। দেখেন আমার মশলাটা সুন্দর করে কষায় রাখছি। একটু পানি, অল্প করে পানিটা দিব। আচ্ছা, এখন আমি যে মাছটা ভাজি করছি ওটা ঢেলে দিব। বেগুনটা ওটাও আমি এখন দিয়ে দেবো এর ভিতরে। আচ্ছা, এবার একটু নেড়ে চেড়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা। আমার হচ্ছে কি মাঝেখানে কারেন্ট চলে গেছিলো, সেটার জন্য আপনার ভিডিওটা আমি দেখাতে পারিনি। আমি তখন ওই ধনের পাতা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এটি আজকে রেসিপি আমার সিম আলু টমেটো দিয়ে একটা সবজি করছি, আর টমেটোর চাটনি বানাইছি আমি আজকে। চাটনিটা একদিন দেখাবো। যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট এবং আমারটা সাবস্ক্রাইব করে দিন।